বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। 2025 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ইংলিশ বিষয়ের সিন প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে গল্পটা শিখব, এই গল্পটার নাম হচ্ছে অকুপেশনস, পেশা। এই গল্পটায় আজকে আমরা ইংরেজি পড়ব এবং তার সাথে বাংলা অনুবাদ করার চেষ্টা করব, এবং সেই সাথে এখান থেকে যে 1, 2, 3 এবং 4 নং যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে, আমরা এগুলো ব্রড প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 1, 2, 3 and 4। অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও 1, 2, 3 এবং 4। এ লং টাইম অ্যাগো, অনেকদিন আগে, when রাজু was in class 5, রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়তো, there was a fire in his school, সেখানে তাদের বিদ্যালয়ে আগুন লেগেছিল। everyone was very afraid, প্রত্যেকে খুব ভয় পেয়ে গিয়েছিল, but no one panic, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। The teachers help the students to leave the building quietly and safely. শিক্ষকরা ছাত্রছাত্রী শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে দালান কোঠা থেকে শান্তভাবে এবং নিরাপদে ভবন ত্যাগ করতে সাহায্য করেছিল। Soon, soon the soon the firefighters came and put out the fire. তাড়াতাড়ি দমকল কর্মী এসেছিল এবং আগুন নিভিয়েছিল। রাজু was the firefighters from the school yard, যে রাজু বিদ্যালয়ের মাঠ থেকে দমকল কর্মীদেরকে দেখছিল। He thought about the fire and the firefighters for a long time. সে অর্থাৎ রাজু দীর্ঘ সময় আগুন এবং দমকল কর্মীদের নিয়ে ভাবলো বা চিন্তা করলো। আফটার কলেজ শেষে রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, যে রাজু স্বেচ্ছাসেবী আগুন নেভানোর বিভাগে বা দলে যোগদান করেন। অ্যাজ এ ভলান্টিয়ার, একজন স্বেচ্ছাসেবী হিসেবে, হি ডিডেন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক, সে এর জন্য কোনো প্রকার টাকা বা অর্থ পেত না কাজের জন্য। বাট, কিন্তু, রাজু ডিডেন্ট মাইন্ড, কিন্তু রাজু কোনো কিছু মনে করেননি। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, রাজু হচ্ছে একজন পূর্ণকালীন দমকল কর্মী। ইট ইজ হিজ জব, এটি তার চাকরি। সো হি আর্নস মানি ফর ইট, তাই এর জন্য সে টাকা পায়। মোস্ট, অধিকাংশ, অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স, বেশিরভাগ সময় সে এখন আগুন নেভানোর কাজ করে। বাট হি অলসো টিচেস নিউ ফায়ারফাইটার্স অ্যাবাউট সেফটি, কিন্তু সে আরো নতুন
দমকল কর্মীদেরকে আগুনের নিরাপত্তা সম্পর্কে শিক্ষা দেন? হি লাইকস টিচিং ভেরি মাচ। সে শিক্ষা দেওয়া খুব পছন্দ করে। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়, রাজু ভিজিটস স্কুল, রাজু বিদ্যালয় পরিদর্শন করে। হি টকস টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, সে আরো ছাত্রীদের আগুন সম্পর্কে ছাত্রছাত্রীদের আগুনের নিরাপত্তা সম্পর্কে কথা বলে। He tells them what to do if there is a fire. সে এও বলেছে, যখন আগুন লাগে তখন তোমাদের কি করণীয়? They shouldn't panic. তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। They should listen to their teachers and leave the building quietly. তাদের উচিত তাদের শিক্ষক শিক্ষিকার কথা শোনা এবং শান্তভাবে নিরাপদে দালান কোঠা ত্যাগ করা। তো এই গল্পটা আমরা ইংরেজি পড়লাম এবং তার সাথে বাংলা অনুবাদ জানার চেষ্টা করলাম। তো এখন যে 1, 2, 3 এবং 4 নং যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা প্র্যাকটিস করব, যা বিভিন্ন বিগত সালে এসেছিল। তো চলো শুরু করা যাক। তো চলো শুরু করি। এখানে নাম্বার 1, রাইট অনলি দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার। Write only the answer on the answer paper. যে উত্তরটি শুধুমাত্র তোমার উত্তরপত্রে লেখো। তো এখানে বলতেছে এক নম্বরে, হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট, যে গল্পটি কি সম্পর্কে। তাহলে গল্পটি কি সম্পর্কে আমরা জেনেছি, এ ফায়ার ফাইটার, একজন দমকল কর্মী সম্পর্কে এই গল্পটি। তারপর হচ্ছে এইচ এস সি মিনস ড্যাশ, এইচ এস সি বোঝায় ড্যাশ, এইচ এর সি বোঝায় কি বোঝায়, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে বি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, যে হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এটার ফুল মিনিং হচ্ছে এইচ এর সি। তারপর হচ্ছে রাজু ইজ ফুল টাইম ফায়ার ফাইটার, রাজু হচ্ছে একজন পূর্ণকালীন দমকল কর্মী। হাউ মেনি পাঞ্চুয়েশন অফ মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স আর দেয়ার, যে এখানে কতগুলো বিরাম চিহ্ন এবং বড় হাতের লেটার ব্যবহার করা হয়েছে। তো এখানে উত্তর হচ্ছে আমাদের 3। তারপর হচ্ছে হিজ মেইন জব ইজ পুটিং আউট ফায়ার্স, তার প্রধান কাজ হচ্ছে এখন আগুন নেভানো। হোয়াট কাইন্ড অফ টেন্স ইজ ইট, এটি কোন প্রকারের
বাক্য। তাহলে উত্তর হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। তারপর হচ্ছে রাজু ট্রেন্স ড্যাশ। যে রাজু যে রাজু হচ্ছে একজন কি, এটা হচ্ছে উত্তর হচ্ছে আমাদের দ্য ইয়াং। যে রাজু হচ্ছে আমাদের একজন যুবক বা হচ্ছে তরুণ। এখানে কিছু এক্সট্রা কোশ্চেন আছে, আমরা এগুলো প্র্যাকটিস করব। এগুলো বিগত সালে এসেছে। তো এখানে হচ্ছে রাজু লাইকস টু, রাজু পছন্দ করে ড্যাশ স্কুল। যে রাজু পছন্দ করে ড্যাশ বিদ্যালয়। এখানে আমাদের উত্তর হবে ভিজিট। যে রাজু বিদ্যালয় পরিদর্শন করতে যেতে পছন্দ করে। তারপর হচ্ছে এভরিওয়ান গট প্যানিকড, প্রত্যেকে ভয় পেয়ে গিয়েছিল। হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ এভরিওয়ান, যে এটি কোন প্রকারের পদ প্রকরণ এভরিওয়ান। তো এভরিওয়ান হচ্ছে আমাদের, এটা উত্তর হচ্ছে আমাদের প্রোনাউন। এভরিওয়ানটা হচ্ছে আমাদের কি প্রোনাউন। এটা হচ্ছে একটা গ্রামারের পার্ট বা অংশ। তারপর হচ্ছে হু কেম টু পুট আউট, কে আগুন নেভাতে এসেছিল। কে নিভাতে এসেছিল, তাহলে আমরা জানি এ ফায়ার টিম। যে একটি আগুনের একটি আগুন নেভানোর দল এসেছিল। তারপর হচ্ছে তারপর হচ্ছে দ্য সিমিলার ওয়ার্ড অফ স্টুডেন্ট ড্যাশ, যে একই ওয়ার্ড বা শব্দ হচ্ছে স্টুডেন্ট ড্যাশ, মানে স্টুডেন্টের নিচের কোন শব্দটা পিপল মানুষজন, না টিচার শিক্ষক শিক্ষিকা, না হেল্পার সাহায্যকারী, না এটা হচ্ছে আমাদের বি নম্বর পিউপল স্টুডেন্ট বা ছাত্র। তারপর হচ্ছে লং টাইম অ্যাগো, অনেকদিন আগে। হোয়াট ক্লাস ওয়াজ রাজু ইন, রাজু কোন শ্রেণীতে পড়তো, আমরা জেনেছিলাম বি ক্লাস 5, পঞ্চম শ্রেণীতে রাজু পড়াশোনা করতো। তো হচ্ছে এখানে একটা অর আছে, আমরা এটাও জানার চেষ্টা করব। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, যে শূন্যস্থান বা ফাঁকা ঘর পূরণ করো সর্বোচ্চম উত্তরটি বা শব্দটি দিয়ে। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট
যে তথ্যগুলো অনুচ্ছেদে খুঁজে তা পূরণ করো। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ, যে এখানে কিছু অতিরিক্ত শব্দ বা বাক্য দেওয়া আছে যেগুলো ব্যবহার করা যাবে না। তো এখানে 1 নম্বর হচ্ছে আমাদের রাজু ওয়াজ এ, রাজু একজন ছিল, এখানে হচ্ছে ড্যাশ হোয়েন দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, যে রাজু একজন ছিল ড্যাশ যখন সেখানে তাদের বিদ্যালয়ে আগুন লেগে ছিল। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে কি, এখানে উত্তর হচ্ছে আমাদের স্টুডেন্ট। তাহলে আমরা জানলাম এখানে উত্তর হচ্ছে আমাদের কি স্টুডেন্ট, যে রাজু যখন একজন ছাত্র ছিল তখন সেখানে তাদের বিদ্যালয়ে আগুন লেগেছিল। তারপর হচ্ছে রাজু ওয়াস্ট, রাজু দেখছিল দ্য ফায়ার্স দমকল কর্মীদেরকে ফ্রম দ্য স্কুল ড্যাশ, যে রাজু দমকল কর্মীদেরকে দেখছিল স্কুলের কি থেকে, এখানে হচ্ছে ইয়ার্ড, যে হচ্ছে মাঠ থেকে, যে হচ্ছে মাঠ থেকেই রাজু দমকল কর্মীদেরকে দেখছিল ইয়াট। তারপর হচ্ছে দ্য ফাইটার্স কেম টু রাজুস স্কুল টু ড্যাশ ফায়ার, যে রাজুর বিদ্যালয়ে দমকল কর্মীরা এসেছিল ড্যাশ আগুন। তাহলে এখানে হচ্ছে আমাদের পুট আউট, যে দমকল কর্মীরা বিদ্যালয়ে তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের পুট আউট, পুট আউট। রাজুর বিদ্যালয়ে দমকল কর্মীরা এসেছিল আগুন নেভানোর জন্য। তারপর হচ্ছে রাজু ফিলস, রাজু অনুভব করছিল ড্যাশ ফর ওয়ার্কিং অ্যাজ এ ভলান্টিয়ার, যে রাজু অনুভব করছিল সে একজন স্বেচ্ছাসেবী হিসেবে, এটা হচ্ছে প্লেজার মানে হচ্ছে আনন্দের সাথে, যে রাজু অনুভব করছিল যে সে আনন্দের সাথে একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে।
শুধু কাজেই করবেন, তার এটা আগ্রহ। তো এখানে সর্বশেষ এটা আছে, আমরা এটাও জেনে নিব। এটা হচ্ছে রাজু লাইকস টিস দ্য নিউ ড্যাশ, যে রাজু শিক্ষা দিতে পছন্দ করত নতুন কি। এখানে আমাদের উত্তর হচ্ছে ফায়ার ফাইটার্স, দমকল কর্মী। যে নতুন যে দমকল কর্মীগুলো আছে এগুলোকে শিক্ষা দিতে রাজু খুবই পছন্দ করত। তো হচ্ছে এক্সট্রা কোশ্চেন্স আমরা এটাও একটু জানার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আফটার ফিনিশিং, কাজ শেষে ড্যাশ রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, যে রাজু আগুন নেভানোর যে বিভাগ বা যে শাখা আছে সেখানে একজন স্বেচ্ছাসেবী হিসেবে যোগদান করেছিল। তাহলে এখানে উত্তরটা হচ্ছে আমাদের স্টুডেন্ট। তো এখানে উত্তর হচ্ছে আমাদের এইচ-8সি। তাহলে উত্তর হচ্ছে আমাদের এইচ-8সি, যে কলেজ শেষ করার পরেই সে আগুন নেভানোর কাজে বা স্বেচ্ছাসেবী দলে যোগ দিয়েছিল। টু ড্যাশ আউট ফায়ার্স ইজ রাজুস মেইন জব, যে কি হচ্ছে আগুন নেভা রাজুর প্রধান চাকুরি। তাহলে এখানে হচ্ছে পুট মানে হচ্ছে আগুন, পুট আউট ফায়ার্স ইজ রাজুস মেইন জব, যে হচ্ছে রাজুর প্রধান চাকুরি বা পেশা হচ্ছে এখন আগুন নেভানো, তার প্রধান কাজ। তারপর হচ্ছে ট্রেইনস ইয়াং পিপল টু ড্যাশ ফায়ার ফাইটার্স, সে প্রশিক্ষণ দিত নতুন মানুষদেরকে ড্যাশ ফায়ার ফাইটার্স। তো এখানে হচ্ছে বিট। তাহলে উত্তর হচ্ছে আমাদের কি বিট, যে সে তরুণ যে দমকল কর্মী যে মানুষগুলো ছিল সেগুলোকে সে শিক্ষা দিত বা দিয়েছিল। তারপর হচ্ছে হোয়েন ড্যাশ রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, কখন রাজু একজন স্বেচ্ছাসেবী হিসেবে আগুন নেভানো বিভাগে বা দলে যোগদান করেন। তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের রেড। লাল।
তাহলে উত্তর হচ্ছে আমাদের কি রেড, লাল। যে যখন রাজু একজন স্বেচ্ছাসেবী হিসেবে আগুন নেভানোর দলে যোগদান করেছিল। তারপর হচ্ছে নাম্বার সি হচ্ছে দ্য ট্রেইনস ইয়াং পিপল টু ড্যাশ ফায়ার ফাইটার্স। যে হচ্ছে তিনি অর্থাৎ রাজু ইয়াং মানুষ বা লোকজনদেরকে দমকল কর্মীদের, এখানে হচ্ছে আমাদের বিকাম, যে সে ইয়াং বা যুবক যে মানুষজন গুলো ছিল বা দমকল কর্মীগুলো যে ছিল সেগুলোকে সে প্রশিক্ষণ দিত। যে রাজু যে ইয়াং তরুণ বা যুবক যে দমকল কর্মীগুলো ছিল তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আরম্ভ করেছিল বা শুরু করেছিল। তারপর হচ্ছে নম্বর ডি, হোয়েন ড্যাশ রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। যে কখন রাজু একজন স্বেচ্ছাসেবী হিসেবে আগুন নেভানোর বিভাগে কাজ করেন। তো এখানে হচ্ছে আমাদের উত্তর হবে কি ডিচ। তাহলে উত্তর হচ্ছে আমাদের ডিট। তাহলে উত্তর হচ্ছে আমাদের কি ডিট। যে সে অর্থাৎ রাজু স্বেচ্ছাসেবীতে আগুন নেভানোর দলে যোগদান করেছিল। তারপর সর্বশেষ হচ্ছে দ্য কালার অফ ফায়ার ইজ ড্যাশ। যে আগুনের রং হচ্ছে যে আগুনের রং হচ্ছে কি, তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের রেড। যে আগুনের রং হচ্ছে সাধারণত কি রেড। যেটা হচ্ছে আমাদের রেড, লাল। তো আমরা এটাও জানলাম। তো আমরা 2 নম্বর যে প্রশ্নটা আছে এটাও একটু জানার চেষ্টা করব। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। যে সঠিক বিবৃতি
অথবা সত্য হলে ট্রু লেখো এবং মিথ্যা হলে ফলস লেখো। তো এখানে হচ্ছে এভরিওয়ান ওয়াজ প্যানিকড, যে প্রত্যেকেই কি হয়েছিল, আতঙ্কিত হয়েছিল। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফলস, FALSE ফলস, যে প্রত্যেকেই আতঙ্কিত হয়েছিল না, তাহলে এটা হচ্ছে আমাদের ফলস, মিথ্যা। তারপর হচ্ছে দ্য স্টুডেন্টস লেফট দ্য বিল্ডিং কোয়াইটলি, যে ছাত্রছাত্রীরা দালান কোঠা থেকে শান্তভাবে বা নিরাপদে ভবন ত্যাগ করেছিল। তাহলে এটা অবশ্যই হচ্ছে আমাদের ট্রু, এটা হচ্ছে আমাদের সত্য, যে শান্তভাবে ছাত্রছাত্রীরা ভবন ত্যাগ করে ছিল। তারপর হচ্ছে the students were afraid, ছাত্রছাত্রীরা ভয় পেয়ে গিয়েছিল টু সি দ্য ফায়ার ফাইটার্স, দমকল কর্মীদেরকে দেখে, যে দমকল কর্মীদেরকে দেখে ছাত্রছাত্রীরা ভয় পেয়ে গিয়েছিল না, তাহলে এটা হচ্ছে আমাদের ফলস, FALSE ফলস, এটা হচ্ছে মিথ্যা। তারপর হচ্ছে রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার, রাজু যখন একজন স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেয় ফায়ার ডিপার্টমেন্ট আফটার স্কুল, বিদ্যালয় শেষ করার পরে রাজু যখন স্বেচ্ছাসেবী হিসেবে আগুন নেভানোর দলে যোগ দান করেছিল না, তাহলে এটাও হচ্ছে আমাদের কি ফলস, FALSE। আসলে সে, সত্য কথা হচ্ছে কলেজ শেষ করার পরে সে আগুন নেভানো দলে যোগ দিয়েছিল। আর এখানে কি বলতেছে, যে রাজু বিদ্যালয় শেষ করার পরে স্বেচ্ছাসেবী হিসেবে আগুন নেভানোর দলে যোগদান করেছিল, তাহলে এটা হচ্ছে ফলস। তারপর হচ্ছে নাও, এখন রাজু আর্নস মানি অ্যাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, যে রাজু এখন পূর্ণকালীন দমকল কর্মী, তার জন্য সে এখন কি পায়, টাকা পায়। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু না ফলস, অবশ্যই হচ্ছে আমাদের ট্রু, কারণ এটা হচ্ছে তার এখন অকুপেশন, পেশা। যে রাজু এখন হচ্ছে একজন পূর্ণকালীন দমকল কর্মী, যার জন্য সে টাকা পায়, মানে এটা অবশ্যই হচ্ছে আমাদের ট্রু। আমরা এটাও জানার চেষ্টা করলাম। তো এখানে যে প্রশ্নগুলো আছে আমরা এটাও একটু জানার চেষ্টা করব। Answer the following questions in sentence or sentences. যে নিচের যে বাক্যগুলো আছে বা বাক্যসমূহ যে আছে, এই বাক্যগুলো উত্তর দাও। তো আমরা এটা পড়ি। Why were the students very afraid, যে কেন কোথায় ছাত্রছাত্রীরা ভয় পেয়ে গিয়েছিল। আমি তোমাদের সুবিধার্থের জন্য লিখে রেখেছি এটা। অ্যান্সার, দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাফ্রাইড, ছাত্রছাত্রীরা ভয় পেয়ে গিয়েছিল